একটা বড় জাল এনেছি। পুকুরের পানি বেড়ে গিয়েছে, নয়তো আর বড় জাল লাগতো না। আমার ছোট জালেই হয়ে যেত। হরিদার কাছে যখন গিয়েছিলি তখন হরিদাকেই বলতি, আমার থেকে সেই তো মাছ ভালো ধরতে পারে। হরিদার জ্বর হয়েছে গো, এই বৃষ্টি মাথায় করে মাছ বিক্রি করে। আচ্ছা আচ্ছা, দে দেখি জালটা, দে। শঙ্কর বিমলের হাত থেকে জালটা নিয়ে পুকুরের পাড়ে দাঁড়িয়ে ছুঁড়ে দেয়। বৃষ্টির টিপটি পানিতে মাছেরা পানিতে খেলা করছিল। জাল ছুঁড়তেই সব মাছ জালে আটকা পড়ে যায়। আরে এই বিমল, জালটা শক্ত করে ধর। আর আর একটু টান দাও গো দাদা, আর একটু টান দাও। দুজনের টানাটানিতে এক জাল ভর্তি ইলিশ মাছ উঠে এলো। এ মাছ দেখে শঙ্করের খিচুড়ি দিয়ে ইলিশ খাওয়ার কথা মনে পড়ল, কিন্তু দ্বিধায় আর বিমলকে সে কথা বলতে পারল না। আচ্ছা, আমি তাহলে আসি রে। আরে কোথায় যাচ্ছ? তোমার টাকাটা নিয়ে যাও। ও পরে নেব, বৃষ্টিতে আমি ভিজে গেছি, বাড়ি ফিরে যাই তাড়াতাড়ি। আরে ও শঙ্করদা, খালি হাতে যাচ্ছ কেন? এই নাও, এই মাছটা নিয়ে যাও। আরে না রে, মাছ লাগবে না। বিমল শঙ্করকে একটা বড় দেখে ইলিশ মাছ ধরিয়ে দিল। শঙ্কর বেশ খুশি মনে তা নিয়ে বাড়ি ফিরল। কই গো গিন্নি, কই? তাড়াতাড়ি হাড়িতে খিচুড়ি বসিয়ে দাও গো। হ্যাঁ, খিচুড়ি বসিয়ে দাও। কি হয়েছে গো, ডাকছো কেন? এই দেখো, ইলিশ এনেছি। তাড়াতাড়ি গরম গরম খিচুড়ি আর ইলিশ ভেজে নিয়ে আসো দেখিনি। আরে এত বড়